একটা টাচ ফ্রিজ কিনছে, সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে পেনাল কোড, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, অ্যান্টি টেররিজম অ্যাক্ট, এই 4টা আইনে মামলা হয়েছে। মামলাটা বেশ শক্ত হয়েছে। থানা পুলিশ কর্তৃক যে 13 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তার মধ্যে মোহাম্মদ নাইম, তার বয়স 26, 1 নম্বর, তার কাছ থেকেই টিভি, ফ্রিজ এবং টাকা উদ্ধার করা হয়েছে। মোহাম্মদ আকাশ আহমেদ সাগর, মোহাম্মদ আব্দুল আহাদ, মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে মিনহাজ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ আব্দুল বারেক শেখ ওরফে আলামিন, রাশেদুল ইসলাম, সোহেল রানা, শফিকুল ইসলাম, এই 13 জনকে থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। মোহাম্মদ প্রান্ত শিকদার ওরফে ফয়সাল আহমেদ প্রান্ত, আবুল কাশেম, রাজু হুসাইন চাঁদ, এই 3 জনকে সিটিটিসি কর্তৃক মোহাম্মদ সাইদুর রহমান, একে ডিবি কর্তৃক গ্রেফতার করা। আপনার কেউ নিজের হাতে, এইটুকুই। আর আপনাদের উপর, আপনাদের মাধ্যমে সকলের জন্য আমি একটা জিনিস ইনফরমেশন দেই যে আমাদের যে ফৌজদারি কার্যবিধি আছে, এইটার 44 ধারায় এটা স্পষ্টভাবে বলা আছে, এই দুষ্কৃতিকারী বা এই অপরাধী, কতিপয় অপরাধ ওখানে একদম বর্ণনা করা আছে, তাদেরকে ধরে দিতে বা ধরতে সহায়তা করতে জনগণ পুলিশকে সাহায্য করবে, এটা আইনেই বলা আছে। আইনানুগ ভাবে আমরা এটার জন্য কিন্তু এন্টাইটেল। ওই যে আপনাদের মাধ্যমে আপনারা এবং যাদেরকে শুনতেছে সকলের কাছে আমাদের উদাত্ত আহ্বান, শুধু এই ঘটনায় না, আরো অন্যান্য ঘটনায় যে সকল যদি আপনারা এলাকায় দেখেন বা পান, কোনো বাসায় থাকে বা ইয়া করে, আপনারা তথ্য দিবেন। এটা নাকি আইনানুগ ভাবে অধিকারটুকু দেওয়া হয়েছে।